আমাদের রনি এই স্পিকারটা রিপেয়ার করেছে। এটি একটি ডিজে বক্সের স্পিকার, চায়না ডিজে বক্স। স্পিকারের পেপারের অফারের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, ও সবই ছিঁড়ে ফেলতেছে, স্পাইডারও খুলে ফেলতেছে, সব ছিঁড়ে ফেলতেছে। এটা কোনোটাই ওদের রাখবে না, সব বোধহয় চেঞ্জ করবে। এখন স্পাইডার খুলতেছে, সব কিছু খুলে ফেলেছে। এই যে পেপার, সব নতুন মাল নিয়ে আসছে, ক্যাপ, এটা স্পাইডার, পেপার, আর যে কয়েল। চলুন দেখি কীভাবে এটাকে বাঁধে। স্পাইডারটা নিল, পেপার আর স্পাইডারের মধ্যে একটু বোধহয় পার্থক্য আছে। পেপারটা একটু হাই, বোধহয় একটু কাটতে হবে। পেপারটা হালকা কেটে ফেলতে হবে, নিচ থেকে হালকা একটু কাটলে ওটা সেট হয়ে যাবে। পেপারটা অনেক সুন্দর, আগের পেপারের থেকে ভালো হবে। স্পাইডার আর কয়েলটা বোধহয় বাঁধছে নতুন করে। কয়েলটা কতটুকু দেবে ভিতরে, সেটার মধ্যে দাগ দিবে এখন। হ্যাঁ, দাগ দিচ্ছে, দেখা যাক কতটুকু ভিতরে দেয়। কয়েলটার 1/3 ভিতরে দিবে, যার কারণে ও 1/3 অংশে দাগ দিয়ে নিচ্ছে। হ্যাঁ, 4 ভাগের 3 ভাগ ভিতরে যাবে, 1 ভাগ উপরে থাকবে। হ্যাঁ, দাগ দেওয়া শেষ। কয়েলটা 4 লেয়ারের কয়েল, বেজ স্পিকার তো কয়েলের বার্নিশ ঘষে তুলছে যাতে ঝালাই করতে সুবিধা হয়। আগের থেকে তুলে নিল, পরে তুললেও হয়, তবে আগের থেকে তুলে নিল। বার্নিশ তুলে নেওয়া ভালো। ও ব্লার নিয়ে আসছে, ব্লার দিয়ে ভিতরটা পরিষ্কার করতেছে যাতে কোনো ময়লা না থাকে। আপনারা করবেন, ব্লার না থাকলে কিছু ঢুকা দিয়ে এটি পরিষ্কার করবেন। কয়েলটা সুন্দর খেলবে, বেশ অনেকখানি জায়গা আছে, বোঝা যাচ্ছে। স্পাইডারটা দিল, কয়েলটা ওই জায়গায় বসাবে। এখন কয়েলটা সুন্দর করে স্পাইডারের ভিতর দিয়ে টাইটে, কোনো ঢিলা থাকবে না, একদম টাইটে যাবে। ঢিলা হলে কিন্তু ভালো হবে না, একদম টাইটে দিচ্ছে। হ্যাঁ, সুন্দর বসছে। এখন যতটুকু দেওয়ার ততটুকুই ভিতরে দেবে। 4 ভাগের 3 ভাগ ভিতরে দেবে, 1 ভাগ উপরে থাকবে। ও সেটাই করতেছে। হ্যাঁ, ওই দাগটা ঠিক ম্যাগনেটের উপর, মানে সমান চলে আসলে কয়েলটা ফিক্সড হবে। এটার মধ্যে দেখতেছে, হ্যাঁ, দাগ মিলছে। দাগটা একদম কয়েলের ম্যাগনেটের সমান দেখা যাচ্ছে, তার মানে 4 ভাগে 3 ভাগ ভিতরে আছে। এখন বোধহয় আঠা দিবে। হ্যাঁ, আঠা দিতে তার আগে কি যেন একটু নিয়ে আসছে। ও পেপার, এগুলো হচ্ছে প্লাস্টিকের পাতলা পেপার। এগুলো দিলে ওই কয়েল আর ম্যাগনেটের মধ্যে যে ফাঁকটা, সেটা চারিপাশে সমান করে ব্যালেন্স করা যায়। আর নতুবা কোনো সাইড হয়ে যাবে, কয়েল যাতে সাইড না হয়ে যায়, সেই কারণে চারিপাশ থেকে এই প্লাস্টিকগুলো দিয়ে দিচ্ছে, যাতে চারিদিক সমান মাত্রায় জায়গা থাকে, কোনো জায়গা কম বেশি না হয়। এই কারণেও এটা দিয়ে দিল। আচ্ছা, এই আঠাটা, এটা আমরা বলি নেগেটিভ পজিটিভ আঠা, দুটো একসাথে মিশিয়ে দিতে হবে। এটা বলতে 5 মিনিটে শুকায়, কি হয়তো 5 মিনিটের আঠা। এটা দুইটা একসাথে মেশাতে হবে, দুইটাই সমান পরিমাণে নেওয়া লাগবে। এই কম বেশি হলে ভালো কাজ করবে না। হ্যাঁ, দুইটাই সমান নিয়েছে।
সুন্দর করে এটাকে মিক্সিং করতে হবে কিন্তু। হ্যাঁ, সুন্দর করে মিক্সিং করতেছে। মিক্সিং করার পরে এটা সাদা কালার চলে আসবে। এটা কিন্তু প্রচণ্ড বাজে গন্ধ আটাটায়। হ্যাঁ, মিক্সিং করতেছে, মিক্সিং শেষ। যে সময় লেট করা যাবে না, কারণ যেহেতু এটা 5 মিনিট লেট করলে আবার শুকিয়ে যাবে। দেখো এখন কয়েল আর স্পাইডারের মাঝখানে আটা দিচ্ছে। সুন্দর করে দিতে হবে আটা, যাতে ভিতরের দিকে একটু যায়, সেইভাবে আটা দিতে হবে। এই নেগেটিভ পজিটিভ আটা এক পাশ থেকে দিলেই হয়, এটা দুই পাশ থেকে দেওয়া লাগে না, কারণ এটা অনেক স্ট্রং আটা। ডেনড্রাইট দিয়ে বাঁধলে দুই পাশ থেকে দেওয়া লাগবে। আর আমরা ডেনড্রাইট দিয়ে সাধারণত সে বড় স্পিকার বাঁধি না। হ্যাঁ, বড় স্পিকার ডেনড্রাইট দিয়ে আমরা বাঁধি না। স্পাইডারে আর বডির সঙ্গে বোধহয় আগেই আঠা দিয়ে নিয়েছিল, হয়তো ভিডিওটুক কেটে গেছে বা ভিডিওটুক করা হয়নি। স্পাইডার আর স্পিকারের বডির সঙ্গে আগে আঠা দিয়ে নিয়েছিল, দিয়ে তারপর বসাইছিল। ওইখানে বোধহয় ডেনড্রাইট দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আঠা দেওয়া আছে, আঠা চকচক করতেছে। ওখানে আমি শিওর এখানে ও ডেনড্রাইট দিয়েছিল, কিন্তু ভিডিও করতে হয়তো মিস করছে। সুন্দর করে আটা দিচ্ছে। আটা দেওয়ার কাজ শেষ। এখন বোধহয় একটু শুকাচ্ছে। এখন ডেনড্রাইট নিয়ে আসছে। ডেনড্রাইট দিয়ে পেপার লাগানোর জন্য আগে ডেনড্রাইট দিয়ে নিল। তার মানে ও স্পাইডার আর বডিতে আগে থেকে এই ডেনড্রাইট দিয়ে নিয়েছিল। ওটা ভিডিও করতে হয়তো মিস হয়েছে। এভাবে বোধহয় ডেনড্রাইট দিয়েছিল আগে, এই পেপারটা যেভাবে দিচ্ছে এভাবে দিয়েছিল। এবার পেপারের তলেও বোধহয় আঠা দিবে। হ্যাঁ, পেপার আঠা দিচ্ছে। এভাবে আলাদা আলাদা করে আঠা দিলে ভালো শুকায়, ভালো লাগে, স্ট্রং হয় জিনিসটা। দুই পাশ থেকে আঠা দিয়ে নিচ্ছে। আপনারা চাইলে একবারও দিয়ে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি পেপারটা কাটছে, কিন্তু কয়েলের জায়গাটা একটু কাটছে, ওটা হয়তো দেখায়নি, কিন্তু এটা কাটছে। ওটা ভিডিওতে বলেছিল কাটার কথা, দেখেছিল যে পেপারটা হাই ছিল, যার জন্য কেটে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি সেটা কাটছে। এবার পেপারটা বসিয়ে দিচ্ছে। নিচের আঠাটা এখনও শুকায়নি, যার জন্য লাগতে সুবিধা হবে। মানে কয়েলের উপরে যে আঠাটা ছিল ওইটাতেও লাগলো এবং বডির সঙ্গেও লেগে গেল। সুন্দর করে চেপে চেপে দিচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দর খেলতেছে স্পিকারটা। আর কিছুক্ষণ পরে শুকাই গেছে স্পিকার, বোঝা যাচ্ছে শুকাই গেছে। এখন ওই কয়েলগুলো বের করতেছে। আবার আঠা গুলিয়েছিল, সেই আঠাটা আবার দিচ্ছে কয়েলের সঙ্গে। কয়েল আর পেপারের মাঝে আঠা দিয়ে দিচ্ছে, কারণ ওই জায়গাটা অনেক স্ট্রং থাকতে হবে, নতুবা কয়েলের ঠিক পেপারটা সরে গেলে বা কোনো প্রকার লুজ থাকলে বাজে সাউন্ড করবে, ভালো বাজবে না। এই জায়গাটাতে ফুল আঠা দিয়ে গ্যাপটা ফিল আপ করে দিতে হবে, যাতে কোনো প্রকার লুজ না থাকে। আঠা দেওয়া শেষ, সুন্দর করে চারিপাশে আঠা দেওয়া হয়ে গেছে। আমরা ওদের একটু শুকানোর জন্য রাখছিল, শুকাই গেছে। এখন ওদের প্লাস্টিকগুলো এখন বের করে ফেলতেছে। ওয়াও, সুন্দর খেলতেছে। চারিপাশ থেকে কোনো দিকে কয়েল বাঁধতেছে না, সুন্দর খেলতেছে।
হ্যাঁ, সুন্দর হয়েছে, ভালো বাজবে বোধহয় স্পিকারটা। বাধা সুন্দর হলে স্পিকার সুন্দর বাজে, বাধা ভালো না হলে স্পিকার ভালো বাজে না। স্পিকার ভালো বাজা খারাপ বাজা এটা পুরোপুরি নির্ভর করে বাধা কেমন হয়েছে স্পিকারটা, কয়েলটা ঠিক মতো বসছে কি না, কতটুকু কয়েল ভিতরে গেল, কতটুকু কয়েল বাইরে থাকলো, এগুলো ডিপেন্ড করে। আমাদের পেপারটা ফুটা করতেছে, দুটো ফুটা করতেছে কয়েলের কানেকশন করার জন্য। হ্যাঁ, দুটো ফুটা করছে, ছোটো করে ফুটা করে নিয়েছে, এখন হয়তো বড়ো করবে। হ্যাঁ, বড়ো করতেছে, ড্রাইভার দিয়ে বড়ো করে নিল। এখন এই যে স্পিকারের ওয়্যারগুলো লাগাবে। ঠিক মাপে কেটে নিয়েছে। এখানে মাপটা বেশি বড় করা যাবে না, ছোটও করা যাবে না। ছোটো করলে ছিঁড়ে যাবে, বড় করলে দুইটা একসাথে টাচ খেয়ে যাবে। কারণ এই তারটা হচ্ছে নেকেট তার, এই তারের বডি এতে কোনো কাভার করা নাই। হ্যাঁ, ফ্লেক্সিবল তার, তো এটা ফ্লেক্সিবল তার, কোনো কাভার টাভার কিচ্ছু করা নাই। ছোটোও রাখা যাবে না, বড়ও রাখা যাবে না। ছোটো করলে বেশ দিলে কেটে যাবে, বড় করলে দুইটা একসাথে লেগে যেয়ে শর্ট হয়ে যাবে স্পিকারের লাইনটা। এখন এই দুইটা কয়েল আমরা দেখতে পাচ্ছি তারের সঙ্গে পেঁচায় দিচ্ছে, এখানে পেঁচা দিচ্ছে। হ্যাঁ, দুই পাশ থেকে পেঁচায় দিচ্ছে, এটাও দিচ্ছে, ওটাও তো দেওয়া হয়ে গেছে আগে থেকে। এখন তো ঝালাই করতে হবে। হ্যাঁ, ঝালাই করতেছে, ঝালাইটাও সুন্দর করে করতে হবে যাতে খুলে না যায়। ঝালাইটা সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে। ঝালাই শেষ, এখন ওই জায়গাতে আঠা দেওয়া লাগবে। তার আগে ওই তার দুটাকে কানেক্টরের সঙ্গে ঝালাই করে দিতে হবে। এই স্পিকারগুলো অল্প ওয়ার্ডে ভালো বাজে, চায়না স্পিকার অল্প ওয়ার্ডে সুন্দর বাজে। কয়েল ছোট তো, যার জন্য কয়েল ছোট প্লাস কয়েলে ভালো জায়গা পাওয়া যায়, 4 লেয়ারে কয়েল করা যায়, ভালো বাজে। সিনটাতে ঢোকাই দিল, এই পাশেরটাও ধরতে পারতেছে না ঠিক মতন। হ্যাঁ, ছোট তো, জায়গা ছোট। তার দুটো বোধহয় অরিজিনাল ছিল, অরিজিনালটা তারই রেখে দিয়েছিল বোধ হয়, এর জন্য অ্যাকুরেট মাপের আছে। ঝালাই করে দিচ্ছে। ঝালাই শেষ, এখন ক্যাপ লাগাবে। ক্যাপ লাগালে স্পিকার বাধা শেষ, স্পিকারের বাধা কিন্তু শেষ, স্পিকারের ক্যাপ লাগানো বাদে আর কোনো কাজ নেই। এখন ক্যাপটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। চেক করতেছে, হ্যাঁ ঠিক আছে কয়েল, হ্যাঁ কয়েল ঠিক আছে। এবার লুপে ধরতেছে, কানেক্টরে ধরতেছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কয়েল কানেকশন ঠিক আছে। ক্যাপের জন্য বোধহয় আটা না, কয়েল আটা দেবে।
যে কয়েলটা কানেকশন করলো, ঝালাই করলো, ওইটার জন্য বোধহয় আঠা মিশাচ্ছে। হ্যাঁ, ওখানে দিচ্ছে। ওই জায়গায় সুন্দর করে আঠা দিতে হবে, যাতে যখন পেজ দিবে ওখানে নড়বে, ভাইব্রেশন হবে। ভাইব্রেশন হতে হতে তারটা কেটে যায়। এই জন্য একটু বেশি করে আঠা দিতে হবে, যাতে ভাইব্রেশন হলে এটা না কাটে। সুন্দর করে ভরে দিতে হবে আঠা। সুন্দর করে দিচ্ছে, বেশ বেশি করে আটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সুন্দর আছে। এখন ক্যাপ লাগাবে। ক্যাপ লাগালে আমাদের স্পিকার বাঁধা শেষ। চারিদিকে ফ্রি আছে। ওই আটাটা শুকায় যাওয়ার পরে ক্যাপটা লাগাচ্ছে। ক্যাপটা ডেন্টেড আটা দিয়ে লাগালে হবে, সলিউশন দিয়ে লাগালে হবে, নেগেটিভ পজিটিভ না দিলে হচ্ছে। কারণ দুইটাই কাপড়ের কাগজে তো, আর এখানে কোনো ভাইব্রেশন নেই, কোনো প্রেশার নাই, তার জন্য সলিউশন দিয়ে লাগালেই হচ্ছে। সুন্দর করে আটাটা দিতে হবে, যাতে গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে কিন্তু ধুলাবালি ঢুকবে। আটা গ্যাপ থাকলে ধুলাবালি যাবে, ধুলাবালি গেলে কয়েলের ভিতরে জাম করবে, জাম করলে স্পিকারটা নষ্ট হয়ে যাবে, সাউন্ডটা বাজে হবে, স্পিকার নষ্ট হয়ে যাবে। ক্যাপটা দেওয়ার কারণে হচ্ছে সেফটি, ময়লা সেফটি। সুন্দর করে মেজার করে ছেড়ে যেতে হবে। হ্যাঁ, একদম মিডিলে বসা দিচ্ছে। আমাদের স্পিকার বাঁধা শেষ।